পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 120 নম্বরে বলছে যে ডিসিপ্লিন ইজ এসেনশিয়াল ইন এভরি স্ফিয়ার অফ লাইফ, জীবনে সব ক্ষেত্রে শৃঙ্খলার প্রয়োজন রয়েছে। ইট ব্রেক্স ডাউন ইফ দেয়ার ইজ ড্যাশ, স্টুডেন্ট শুড ফর্ম দ্য হ্যাবিট অফ ড্যাশ। তাহলে ইফ দেয়ার ইজ ইনডিসিপ্লিন, ডিসিপ্লিন আছে তার আগে ইনডিসিপ্লিন লাগানো হলো। স্টুডেন্ট শুড ফর্ম দ্য হ্যাবিট অফ, এখানে আছে ওবে, সেটা থেকে হবে অবিডিয়েন্স, অর্থাৎ এদেরকে অবিডিয়েন্স পালন করতে হবে। তারপর বলছে ড্যাশ ব্রিংস অ্যাবাউট কেওয়াস অ্যান্ড রেজাল্টস, তাহলে এখানে আছে ডিজ অবি, তাহলে এখান থেকে হবে ডিজ ওবিডিয়েন্স, ডিজ অবিডিয়েন্স অর্থাৎ অবাধ্যতা, ডিআইএএনসি। তাহলে ডিসঅবিডিয়েন্স ব্রিংস অ্যাবাউট কেওয়াস, এটা নৈরাজ্য, বিশৃঙ্খলা, হট্টগোলের সৃষ্টি করে। দ্যাট রেজাল্টস ইন, এখানে আছে ফেইল, সেখান থেকে হবে ফেইলার, ব্যর্থতা। অ্যান্ড ড্যাশ এভরি হোয়ার, অ্যান্ড এখানে আছে ডাউন, সেটা থেকে হবে ডাউনফল, ডাউনফল এভরি, সব জায়গায় অধঃপতিত হয় যাদের ভেতর ডিসিপ্লিন বা শৃঙ্খলা থাকে না। স্টুডেন্ট শুড বি ড্যাশ, স্টুডেন্ট শুড বি, এখানে আছে ইনকারেজ, সেখান থেকে হবে কারেজ, এখান থেকে হবে ইনকারেজড, অর্থাৎ ইন প্রিফিক্সও লাগাতে হবে আবার ডি সাফিক্সও লাগাতে হবে। তাহলে শুড বি ইনকারেজড, কারণ এখানে আছে শুড, তারপরে বি, তা আমরা জানি মডেল অক্সিলারির পরে বি থাকলে তারপরে ভার বলে সবসময় V3 হয়, এখানে V3 বসাতে হবে। তাহলে ইনকারেজ, সেখান থেকে ইনকারেজড। টু গেইন ড্যাশ ইন লাইফ, তাহলে টু গেইন প্রসপারিটি, টু গেইন প্রসপারিটি ইন লাইফ, জীবনে সফলতা অর্জন করতে চাইলে। এ ফ্যামিলি ক্যান নট হ্যাভ এ ড্যাশ এনভায়রনমেন্ট উইদাউট ডিসিপ্লিন, এখানে আছে পিস, সেখান থেকে হবে পিসফুল এনভায়রনমেন্ট, শান্তিপূর্ণ পরিবেশ থাকে না যদি কোনো পরিবারে শৃঙ্খলা না থাকে। তারপরে এখানে আছে সিমিলার, সেখান থেকে হবে সিমিলারলি, অনুরূপভাবে এ কান্ট্রি ক্যান নট অ্যাটাইন ড্যাশ উইদাউট ইট, এখানে আছে ডেভেলপ, সেখান থেকে হবে ডেভেলপমেন্ট, সেখান থেকে কোনো জীবনে উন্নতি করতে পারে না যার ভিতরে ডিসিপ্লিন নাই।